তুমি কি এই দিব্য জ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করেছ? তোমার মনে কি অদ্ভুত শোক এবং মোহ কি এমনকি যেন দূরীভূত হয়েছে, এবং দাম্ভিক এবং ন্যাস্তিক এবং অসৎ অথবা যে শ্রদ্ধা সহকারে শ্রবণ করবে না, অভক্ত অথবা নিপীড়িত নয়, তোমার উচিত তাদের কারো নিকটে উপদেশ প্রদান না করা। যে সমস্ত ব্যক্তি এই সকল যেন অসৎ গুণ রহিত, ব্রাহ্মণ কল্যাণের যেন উৎসর্গীকৃত, কৃপালু সাধু এবং শুদ্ধ, তাদেরকে এই জ্ঞান প্রদান করা উচিত। আর যদি সাধারণ কর্মী এবং স্ত্রী লোকেরা ভগবানের প্রতি ভক্তিযুক্ত হয়, তবে তাদেরকেও যেন যোগ্য শ্রোতা হিসেবে যেন গ্রহণ করতে হবে। যখন কোনো জিজ্ঞাসু ব্যক্তি এই জ্ঞান উপলব্ধি করতে পারে, তার জন্য যেন জ্ঞাতব্য আর কিছুই থাকে না। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পরম উপাদেয় অমৃত পান করে, সে তার যেন তৃষ্ণার্ত থাকে না। সাংখ্যযোগের যেন জ্ঞান, বাহুজ্য যেন আনুষ্ঠানিক কর্ম, অলৌকিক যোগ সাধন এবং জাগতিক ব্যবসা এবং রাজনৈতিক শাসন, এসবের মাধ্যমে যেন মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে যেন অগ্রগতি